নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। আজকে আমি টপিক নিয়েছি অস্টিওপোরোসিস। কেন কি এই রোগটা খুবই এমন একটা রোগ, আমরা আর্থ্রাইটিস আমরা সবাই জানি যে ব্যথা যন্ত্রণা এমন একটা সমস্যা যেখানে আমরা গেঁটে গেঁটে বাত ফিল করতে পারি। কিন্তু অস্টিওপোরোসিস এমন একটা কন্ডিশন যেখানে আমাদের হাড় যেটা সলিড একটা সাবস্টেন্স, কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে যখন এই হাড়ের ভিতরে ডেন্সিটি কমে আমাদের হাড় যখন ছিদ্র হয়ে যায়, আমরা দেখেছি আমাদের যেমন বাড়িতে কাঠ যেমন পোকা খেয়ে ছিদ্র হয়ে যায়, সেমনই কিন্তু আমাদের হাড়ের সেই কন্ডিশনটা হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। এর সিমটমস আমরা খুবই রেয়ারলি আমরা ফিল করতে পারি। সবসময় আমরা এটা আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করতে গেলে বা আর্থ্রাইটিসে ইনভেস্টিগেশন করতে গেলে এই রোগটা আমাদের ধরা হাতে লেগে যায়। এই যে যেমন এক্স-রে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট বা বিএমডি রিপোর্ট যখন আমরা ব্লাড রিপোর্ট আমরা করি, তখন আমরা সারপ্রাইজলি পেয়ে যাই যে পেশেন্টটা অস্টিওপোরোসিস থেকে আক্রান্ত রয়েছে। মানে অন্য রোগের সঙ্গে অস্টিওপোরোসিসও সঙ্গে রয়েছে পেশেন্টের। অস্টিওপোরোসিসে বেসিক্যালি আমরা দেখি যেটা নিতে হতে পারে আমাদের, রিস্টে হতে পারে আমাদের। কিছু কিছু জায়গায় এটা হয় যেখানে কিন্তু আমরা কিছুটা পেইন ফিল করি। কোনো সময় আমরা দেখি আমাদের হাইট কিছু ইঞ্চেস কমে যাচ্ছে। তো সিমটমস আমরা হ্যাজ সাচ বিরাট কিছু পাই না, কিন্তু হ্যাঁ, অন্য রোগে আমরা যখনই যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডিলোলিসিসে আমরা যখনই ডক্টরের কাছে চিকিৎসা করতে যাই, তো ইনভেস্টিগেশনে এই রোগটা আমাদের হাতে পড়ে যায়। এই রোগটা হাতে পড়ে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হবে? এইটা বেসিক্যালি এই রোগটা আমাদেরকে কিন্তু খুব এমার্জেন্সি কন্ডিশন পর্যন্ত নিয়ে যেতে পারে। কেন হাড়ের ডেনসিটি কমে যাওয়া মানে, যেমন আমাদের বাড়ি আমাদের পিলারের উপর কিন্তু দাঁড়িয়ে আছে, তেমনই আমাদের শরীর কিন্তু আমাদের হাড়ের উপর দাঁড়িয়ে আছে। হাড়ের ডেনসিটি কমার মানে হচ্ছে ফ্র্যাকচার হওয়ার চান্সেস আমাদের কিন্তু অনেক বেশি বেড়ে যায়। 90% আমাদের ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেড়ে যায়। তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমরা যখনই দেখছি আমাদের রিপোর্টে অস্টিওপোরোসিস পাওয়া গেল, আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের লাইফস্টাইলটাকে খুবই প্রিকশনে নিতে হবে। আমাদেরকে হাঁটা চলা, ওঠা বসা খুবই আমাদের রেস্ট্রিক্টেড করতে হবে। খান-পান আমাদেরকে ঠিক করতে হবে। আর প্রপার ট্রিটমেন্টে আমাদেরকে আসতে হবে। যেটা আয়ুর্বেদে এই ট্রিটমেন্ট খুব সুন্দর করে বলা হয়েছে। কেন আয়ুর্বেদে এই ট্রিটমেন্ট ৩ ভাগে করা হয়েছে। এটা হচ্ছে আমাদের নিদান পরিবর্জন। আমাদেরকে জানতে হবে কি, কি খাওয়া-দাওয়া আমাদের করা উচিত, কি, কি খাওয়া-দাওয়া আমাদের করা উচিত নয়। যেটা আয়ুর্বেদে একটা সবথেকে বিরাট একটা পার্ট। সেকেন্ড হচ্ছে আমাদের শোধন, পঞ্চকর্ম থেরাপি। কেন ডিটক্সিফিকেশন করলে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি আমার এই সমস্যা থেকে ইমপ্রুভ আমরা নিজেকে করতে পারি। কেন কি এইসব রোগের আমরা বেশি সময় নিয়ে চিকিৎসা করা কিন্তু চলবে না। কেন বেশি সময় দিয়ে ধৈর্য রেখে চিকিৎসা করলে কিন্তু চলবে না। এইসব রোগে আমাদেরকে যত তাড়াতাড়ি আমরা এই রোগটাকে চারদিক থেকে আটকে এই ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারি, আমরা খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ দেখতে পারবো। কেন কি নিদান পরিবর্জন, তারপর বললাম শোধন, অ্যান্ড থার্ড হচ্ছে শমন, যেটা হচ্ছে মেডিকেশন। প্রপার মেডিকেশন গাইডলাইনস আপনাকে থাকতে হবে। কেন এটা যখন ৩ টে জিনিস আপনি প্যারালালি নিয়ে চলতে পারবেন, তখন কিন্তু আপনি নিজেকে খুব তাড়াতাড়ি পরিস্থিতি থেকে ইমপ্রুভ করতে পারবেন। কেন কি অস্টিওপোরোসিস যখনই আপনি দেখছেন, তাহলে আপনার চান্সেস কিন্তু 90% বেড়ে যাচ্ছে ফ্র্যাকচারের। আর এই ফ্র্যাকচার কিন্তু আপনাকে নরমালি কোনো সার্জনও রিপেয়ার করতে পারবে না। কারণ আপনি নিশ্চয়ই আপনার বাড়িতে দেখেছেন, যে কাঠটা ধরে যায়, তাকে আল্টিমেটলি সেই কার্পেন্টারটা ওই কাঠটাকে কিন্তু ফেলে দেয় বা কেটে অন্য একটা লাগিয়ে দেয়। তো সেমনই কিন্তু আমাদের যখন হাড়ের বাই চান্স কোনো ফ্র্যাকচার অস্টিওপোরোসিসের জন্য হবে, তার কিন্তু রিপেয়ার করা সম্ভব হবে না। তাকে আল্টিমেটলি অন্য ব্যবস্থা করে ওকে ঠিক করতে হবে। তো এইজন্য আজকে যখন আ নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে অস্টিওপোরোসিস আমাদেরকে কতটা ইম্পোর্টেন্ট। যখনই আমরা জানতে পারছি, তার প্রপার চিকিৎসা আমাদেরকে করা উচিত। আর আয়ুর্বেদে আমরা ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্টদেরকে এইসব রোগ আমরা ডে টু ডে লাইফে আমরা ডে টু ডে প্র্যাকটিসে আমরা ট্রিট করছি পেশেন্ট। আর আমরা দেখছি পেশেন্ট ইমপ্রুভমেন্ট পাচ্ছে। আমার যত আমি চ্যানেলে আমি প্রোগ্রাম আমি তৈরি করছি, সবই কিন্তু ইনকিউরেবল ডিজিজ, যেখানে কিন্তু আমরা দেখি ডে টু ডে লাইফে আমরা রেজাল্ট পাচ্ছি না, বা লোক চিকিৎসা করছে কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছে না। তো আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের চেম্বার শুধু কলকাতা না, পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের চেম্বার রয়েছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের চেম্বার আপনি পাবেন। একটু হেল্পলাইনে ফোন করে আপনারা সমস্ত ডিটেইল জানতে পারবেন। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। শেয়ার এই জন্য করুন, কেন কি আপনার এই রোগ যেটা আমি আজকে নিয়ে বলছি, হতে পারে আপনাদের বন্ধু বা ফ্যামিলি কারো রোগে হেল্প হয়ে যেতে পারে। ধন্যবাদ।